নবী রাসূলগণকে সাংবাদিক বলা এটা নবী রাসূলগণের সাথে বেয়াদবি। ও আমির হামজা, জামাত ইসলামের ঘরানার বক্তা, নিজের যোগ্যতা না থাকলে কথা বলা ছেড়ে দেন, যোগ্যতা থাকলে কথা বলবেন, তবুও বিভ্রান্তিমূলক বক্তব্য সমাজে দেবেন না। আওয়ামী লীগের আমলে বাংলাদেশের একজন বক্তা, আমি তাকে উঁচু মানের আলেম মনে করি না, তার তেলাওয়াত এত অশুদ্ধ, এত লাহনে জালি যে তার তেলাওয়াতে আমরা ইক্তেদা করলে সবার নামাজ ফাসেদ হবে। বাংলাদেশের একজন বক্তা, জামাত ইসলামের ঘরানার বক্তা, তিনি বলেন শেখ হাসিনা যা কিছু প্রতিষ্ঠা করার চিন্তা করছেন, এই দেশকে ডিজিটাল বানানোর চেষ্টা করছেন, যদি সেটা কেউ না করে, কেউ যদি বিরোধিতা করে, তবে সে জাহান্নামী। সামসামির একটা সীমা আছে, একটা সীমা আছে। সে একই বক্তা, গত এক সপ্তাহ থেকে একটা বিষয়ে পর্যালোচনা চলছে। আফসোস, সে কি বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, নবী মানি বার্তাবাহক, নবী মানি সংবাদ বাহক। এই অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাংবাদিক। আপনারা কি নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক। তাহলে রাসূলকে সাংবাদিক বলিয়ে সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি করছেন। আরে সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে আক্রমণ করছেন। এটা হয়তো আপনি স্বার্থে করেছেন, আর না হলে আপনি গণ্ড মূর্খ নিজের অজ্ঞতাবশত করেছেন। এ ভাই, আমি চোখ বন্ধ করে আল্লাহকে সাক্ষী রেখে নিশ্চিন্তে পুরাপুরি দায়ভার নিজের মাথায় নিয়ে বলছি, বর্তমান পৃথিবীর সমস্ত সাংবাদিকরা মিথ্যাবাদী, ধোঁকাবাজ, ভুল সংবাদ উপস্থাপনকারী। এবার আপনি বলেন, নবী রাসূলগণ কোন মিথ্যা সংবাদ প্রচার করেছে নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে সেই ওহী দুনিয়ার জগতের মানুষদেরকে পৌঁছিয়েছেন? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আরে ভুল সংবাদ তো দূর কি বাত, নিজের কল্পনা প্রসূত কোনো বক্তব্য বলেন নাই, নিজের চোখে দেখেও কোনো কথা বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা কিছু এসেছে সব আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আমি কোরআন নাযিল করেছি জাতিকে আপনি ব্যাখ্যা করে দেওয়ার জন্য। সেই সূত্র ধরে নবী রাসূলগণকে সাংবাদিক বলা এটা নবী রাসূলগণের সাথে বেয়াদবি। ও আমির হামজা, জামাত ইসলামের ঘরানার বক্তা, নিজের যোগ্যতা না থাকলে কথা বলা ছেড়ে দেন, যোগ্যতা থাকলে কথা বলবেন, তবুও বিভ্রান্তিমূলক বক্তব্য সমাজে দেবেন না। বিভ্রান্তমূলক বক্তব্য সমাজে দিবেন না। আচ্ছা আপনি বলেন, যেই প্রাণীর জান আছে তারে কি বলা হয়? জানোয়ার। বলেন, যেই প্রাণীর প্রাণ আছে তাকে কি বলা হয়? আমির হামজার প্রাণ আছে না নাই? এই অর্থে আমির হামজা জানোয়ার।